মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার? স্যার এটা ফাঁসানো হয়েছে স্যার। এটা কালচার হতে বাইরের থেকে আতঙ্ক করে লক্ষ্য করে, এবং এটাও ওই প্রধানও তার বাইরে না, কারণ সেও বিজেপি করে, তারও ওই পারে যোগাযোগ আছে। এটা চক্রান্ত করে ফাঁসানো। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ এই 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন ও 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই 6 জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। দেবাশিস কেন ধরেছে? মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার? তোমার কাছে অস্ত্র পাওয়া গেছে? না স্যার, আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। কেন স্যার দেখেন স্যার, একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এসে জাস্টলি শুধু আমার কাছে বসেছিল। এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ সবাইকে তুলে নিয়ে চলে আসে। তোমাকে ফাঁসানো হয়েছে? হ্যাঁ স্যার, এটা ফাঁসানো হয়েছে স্যার। চক্রান্ত করে ফাঁসানো। গোটা পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, এবং এখানে এক বড় নেতারও বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার। কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে, আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাং হবে। যেহেতু বিজেপির পঞ্চায়েত, কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্বেন্ট করছে, একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারাই ওকে ফাঁসিয়েছে। এটা মিথ্যা। বিজেপির প্রধান ওপরে বিজেপি বিহার থেকে সব ওদের লিঙ্ক থাকে। ভোটের সময় দুষ্কৃতীদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপিতে প্রচার করার জন্য, ভোট করার জন্য। ওখানকার নেতারা উস্কানিমূলক কথা বলে ভারতীয় জনতা পার্টি। এটা কালচার হতে বাইরের থেকে আতঙ্ক করে লক্ষ্য করে, এবং এটাও ওই প্রধানও তার বাইরে না, কারণ সেও বিজেপি করে, তারও ওই পারে যোগাযোগ আছে। সেখান থেকে তারা এইসব আমদানি করেছে বাংলাকে অশান্ত করার জন্য, মালদাকে অশান্ত করার জন্য।